আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাবে রিদিক ভাই? নিয়ে গেলে কী দেবে? সকাল থেকে স্টাডি টেবিলে বসে বসে ইউনিভার্সিটির প্রজেক্ট নিয়ে ল্যাপটপে কাজ করছিল রিদিক। 12 বছরের রীতির কথায় চোখ ল্যাপটপে রেখেই উত্তর দিলে। একটু ভেবে রীতি বলে, তুমি যা চাও তাই দিব। রিদিক এবার উঠে বসে বিছানায় কোনায় দাঁড়ালো। রীতির একদম কাছে এসে দাঁড়িয়ে রীতির বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, সত্যি তো যা চাইব তাই? রীতি একগাল হাসি দিয়ে বলে, হ্যাঁ যা চাও তাই। দপ করে খাটে বসলো 23 বছরের রিদিক। তারপর রীতিকে ইশারা করে বলল কোলে বসতে। রীতি দৌড়ে গিয়ে দু পা দিয়ে রিদিকের উড়ুতে বসে 2 পায়ে কোমর আর 2 হাত গলায় জড়িয়ে ধরল। আমার পুরো পেস আর গলায় কিছি দে। রীতি একগাল হেসে প্রথমে কপালে, তারপর 2 গালে, নাকে, চোখে, তারপর গলায় কিস করতে রিদিক 2 হাতে 2 পাশের চাদর খামছে ধরল। সইতে না পেরে এক হাতে কোমর আর অন্য হাত রীতির চুলের মাঝে ঢুকিয়ে ঠোঁটে ঠোঁট মিশে গম্ভীর চুম্বনে ব্যস্ত হলো। হেলনের সাথে শুনতে পেল উঠে সে। রীতি ড্যাব করে তাকে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে, কিন্তু পারল না বুঝতে। হুট করে কাঁচ ভাঙার শব্দে জারা দিয়ে রীতিকে পেঁজেতে ফেলে দিল রিদিক। ব্যথায় আশ শব্দ করে উঠল রীতি। তারপর চোখ খোলা দরজায় রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার সামনে তার মা। মামি রীতির ভরা ছাঁচি। হঠাৎ রিদিকের মা এসে সজোরে রিদিকের গালে বরবর থাপ্পড় দিয়ে রীতিকে নিয়ে চলে গেলেন তিনি। ওই দিন রীতি আর রুম থেকে বের হয়নি। পরের দিন সকালে জানতে পারে রিদিক সকাল 7টায় তার মামার কাছে ইস্তালিতে চলে গেছে। 6 বছর পর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার আজ। নতুন বছরের আমেজে মেতেছে পুরো মানবজাতি। সেই অনুভূতি থেকে পিছিয়ে নেই ঢাকার গুলশানে অবস্থিত চৌধুরী বাড়ি। বরং আজ নতুন বছরের সাথে 6 বছর পর বাড়ির বড় ছেলে আগমন উৎসবে মেতেছে। চৌধুরী বাড়ির বড় ছেলে মেহেররাজ রিদিক চৌধুরী। শুধু বড় ছেলে আসছে এমন না, তার সাথে চৌধুরী বাড়ির আরও 2 ছেলে, মেহেররাজ হৃদয় চৌধুরী এবং মাহাতাব রাব্বি চৌধুরী। চৌধুরী বাড়ি 3 ভাইয়ের কঠোর পরিশ্রম এবং তাদের পরিবার নিয়ে তৈরি চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির মূল 3 ভাই, ওসমান চৌধুরী, সাজ্জাদুল রাজীব চৌধুরী, মাহাতাবে রিজিক চৌধুরী। 16 বছরের ওসমান, 14 বছরের রাজীব এবং 11 বছরের রিজিককে রেখে তাদের মা বাবা আগুন দুর্ঘটনায় মারা যায়। তারপর উপায় না পেয়ে 3 ভাই গার্মেন্টসে চাকরি নেয়, পাশাপাশি পড়াশোনা চালায়। 3 ভাই মিলে 3-4 বছর পরে কাপড়ের ধারণা এবং জমা পুঁজি দিয়ে ব্যবসায় শুরু করে, কিন্তু ভাগ্য সাথে ছিল না, লস হয়। তারপর আবার চাকরি করে আগের থেকে বেশি জমাজমি করে ধারণা নিয়ে আবারও ব্যবসাতে নামে 3 ভাই। এবার ভাগ্য আর পিড়ায় না তাদের। 3টা গার্মেন্টস বাংলাদেশের প্রতিটি জেলায় বেশ কিছু শোরুম, সাথে গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্টের মাধ্যমে তৈরি করে নিজেদের ফ্যাশন ডিজাইনিং কোম্পানি। চৌধুরী বাড়ির সদস্য সব হলো 3 ভাইয়ের পরিবার নিয়ে। মোহাম্মদ ওসমান চৌধুরী সবার বড় এবং তিনি বাড়ির তার ব্যবসার কর্তা। তার স্ত্রী রিদিকা চৌধুরী। ওসমান চৌধুরী এবং রিদিকা চৌধুরীর 3 সন্তান, 2 জন যমজ ছেলে মেহেরাজ রিদিক চৌধুরী, বয়স 29, বিদেশে পারিবারিক বিজনেস সামলে এবং নিজের কোম্পানি আছে। তার থেকে 3 মিনিটের ছোট মেহেরাজ হৃদয় চৌধুরী, ইতালি একটি ইউনিভার্সিটির টিচার। আর একটি মেয়ে মেহেজাবিন রিদিকা চৌধুরী, বয়স 23, ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে। 3 ভাইয়ের মধ্যে মেজো রাজীব চৌধুরী। ওসমান চৌধুরীর পর সংসারের সমস্ত সিদ্ধান্ত তিনিই নেন। রাজীব চৌধুরীর স্ত্রী সামিয়া চৌধুরী, তাদের 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে সামিরা, বিয়ে হয়েছে 3 বছরের, ছেলে আছে, স্বামী নিয়ে চট্টগ্রামে থাকে। মেজো মেয়ে রোজা চৌধুরী, বয়স 17 শেষ, প্রায় কলেজ 2য় বর্ষে, এসএসসি ছাত্রী। ছোট মেয়ে রাত্রি চৌধুরী, বয়স 15, এসএসসি দিবে। আর একমাত্র ছেলে সিয়াম চৌধুরী, বয়স 9, চতুর্থ শ্রেণীতে পড়ে। আর ছোট ভাই রিজিক চৌধুরী, বাড়ির 3য় কর্তা এবং বিজনেসের সমস্ত ডিল উনিই ঠিক করে। বিবাহিত জীবনে উনি একা। মেয়ের জন্মের পর থেকেই তার স্ত্রী অসুস্থ থাকতেন। মেয়ের বয়স যখন 4 বছর, তখন তার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করেন। তারপর সন্তান দিয়েই তার জীবন। রিজিক চৌধুরীর 2 সন্তান, ছেলে মাহাতাব রাব্বি চৌধুরী, বয়স 26, পড়াশোনা শেষ করেছে মাত্রই ইতালি থেকে। আর মেয়ে মেহজাবিন রীতি চৌধুরী, বয়স 17 বছর 5 মাস, ইন্টার 2য় বর্ষের ছাত্রী, কিছুদিন পরে এসএসসি দিবে।
তিন ভাই এবং তাদের পরিবার মিলেই তৈরি চতুরী কুঞ্জ। শুক্রবার দুপুর 12টায় ছুটির দিন হওয়াতে বেশ আরামে ঘুমোচ্ছে রীতি। নিচে থেকে বেশ অনেকবার একে একে সবাই ডেকেছে, কিন্তু রীতির ওঠার নাম নেই। বিরক্ত হয়ে রীতিকে উপরে এসে দরজার সামনে একটা বোর্ড ঝুলানো, হাতে লেখা বিরক্ত করা, যা নিষেধ করলে 500 টাকায় 2 প্লেট কাচ্ছি আর 5 প্লেট ফুচকা জরিমানা করা হবে। হৃদিকা দীর্ঘশ্বাস পেলে পিনকোড দিয়ে ভেতরে গিয়ে আটকে ওঠে বিছানার হেডবোর্ডে এক পাশে থাকা সাইড টেবিলে এক পা, কোমরের নিচে বালিশ, তার মাথার নিচে কোলবালিশ, মাথা মুখের উপর আরেকটা বালিশ, এক হাত পেটের উপর, অন্য হাত মাথার সাইডে। তার বিছানার চাদর দেখে মনে হবে কেউ যুদ্ধ করেছে। রীতির এভাবে ঘুম নতুন নয়। সে ঘুম প্রেমী মানুষ, তার জীবনে একটাই সুখ, তা হলো ঘুমানো। হৃদিকা কাছে গিয়ে মুখের উপর থেকে বালিশ তুলে দেখে রীতি হা করে মুখ খুলে ঘুমাচ্ছে। তখনই হৃদিকার মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে নিচে গিয়ে এক টুকরো লেবু এনে রীতির হা করা মুখের সমস্ত রস চিপে দেয়। সাথে সাথে নাক মুখ কুচকে লাফিয়ে ওঠে রীতি। হৃদিকার পিছন ছুটল, কিন্তু সিঁড়ি নিচে নামতে পা থেমে গেল। সাথে সাথে জ্ঞান হারায় রীতি। মুখে পানি ছিটা পেয়ে জ্ঞান ফিরে রীতির। জ্ঞান ফিরার পর উঠে দাঁড়ায়। ড্রয়িং রুমের সোফায় বসা মেহরাজ হৃদিক চৌধুরী আর তার আশেপাশে সবাই দাঁড়ানো, কেউ কেউ পাশে বসা। হৃদিককে দেখে থ হয়ে থাকতে দেখে পাশে থেকে সামিয়া বলেন, কিরে রীতি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রীতি এখনও প্যাক্কেলের মতো দাঁড়িয়ে। সে ভাবছে সে কি আদৌ জেগে আছে নাকি স্বপ্ন দেখছে। হৃদিক তো ইতালিতে ছিল, তো দেশে কিভাবে? ভাবতে ভাবতে নিজের হাতে নিজের সিমটি দিয়ে ব্যথা অনুভব করে নাক মুখ কুচকে ফেলে। না, সে স্বপ্ন দেখছে না। তারপর চোখ যায় পাশে বসা হৃদয় এবং রাব্বির দিকে। নিজের ভাইকে 6 বছর পর সামনে দেখে ছুটে গিয়ে কোলে বসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাব্বিও আদুরে হাত বোনের মাথায় বুলিয়ে দেয়। হুট করে ঘুম থেকে উঠে এমন কিছু দেখে তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকায় রীতির। তাকানো বুঝতে পেরে, সামিয়া, তুই জানতিস না আজকে ওরা আসবে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমি না করেছিলাম বললে সারপ্রাইজ থাকতো না। রাব্বির কথা শুনে রীতি তার দিকে তাকিয়ে আদুরে বিড়াল ছানার মতো ভাইয়ের বুকে মাথা গুঁজে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি কি আবার চলে যাবে? না, আমরা একেবারে এসেছি, কিন্তু বিজনেসের জন্য হয়তো হৃদিক ভাইকে যেতে হতে পারে। আর হৃদয় ভাই 3 মাস পর চলে যাবে, তার ইউনিভার্সিটি জব আছে। কিন্তু আমি আর যাচ্ছি না আমার আদুরে ফুচকিকে ছেড়ে। হৃদিক আর হৃদয়ের কথা শুনে একবার তাকায়, কিন্তু চোখ হৃদিকের দিকে পড়তে মুখ মলিন হয়ে গেল। হৃদিক এবং হৃদয়ের সাথে সামান্য কুশল বিনিময় করে উপরে চলে যায় রীতি। ভাই, আমাদের জন্য চকলেট আনুনি? হৃদিক এতক্ষণ যাবৎ রীতি যাওয়ার দিকে তাকিয়েছিল। সিয়ামের কথায় তার দিকে ফিরে একটা হাসি দেয়। কেন আনবো না? তোমাদের সবার জন্য অনেক অনেক গিফট আর চকলেট এনেছি। সন্ধ্যার পরে সবাই একসাথে খুলব। বাবু, তোরা উঠতো, গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, খাবি। রান্নাঘর থেকে হীরা বেগমের কথা শুনে বাকিরাও তাড়া দিতে থাকে। বড় মা, বড় বাবা, মেজো বাবা আর ছোট বাবা কখন আসবে? আমি তো ভাবছি আমাদের দেখে তারা কতটাই না সারপ্রাইজড হবে। রাব্বির কথায় সবাই মুচকি আসে। হৃদিক আশেপাশে তাকায় একবার। মেজো আম্মু, রোজা আর রাত্রি কোথায়? তোমাদের রুমগুলো ঠিকঠাক করে গুছাচ্ছে। তোরা তো একজনই নিজেদের ঘরে কাজের লোকে যাওয়া পছন্দ করিস না। আচ্ছা, এবার যা তো, বাবা ফ্রেশ হয়ে খেতে আয়। 3 জন মাতকথা চুপচাপ উপরে চলে যায়, আর বাকিরাও নিজেদের কাজে লেগে পড়ে। এদিকে রীতি উপরে এসে রুমে বসে ভাবছে, হঠাৎ করে কি হলো। কৌতূহলে সে আবার নিচে আসে। বড় মা, হঠাৎ তোমার ছেলেদের ছরণে দুলা চৌধুরী বাড়িতে পড়লো যে? আগামী মাসের 25 তারিখ হৃদিকের বিয়ে, ভুলে গেলি? ও হ্যাঁ, যাক, ভালোই হলো। এবার আর তোমার ছেলেদের যেতে দিও না, আর যেতে চাইলে গলায় বউ ঝুলিয়ে তারপর দিও। এখন এসব পাকা কথা বলতে হবে না। তোর বড় আব্বু, মেজো আব্বু আর তোর বাবা এলো বলে যা, হৃদিকে রুম থেকে রোজা আর রাত্রিকে ডেকে নিয়ে আয়। সামিয়ার কথায় তিনি ন্যাকামি করে। আমি পারবো না, তুমি যাও বলিয়ে সিএমের পাশে সোফায় বসে পড়ে। এই মেয়েকে দিয়ে আর পারলাম না। হ্যাঁ রে হৃদিকা, তুই যা শোনা আমার ডেকে দে একটু, আর দেখ তোর ভাইয়ের কিছু লাগবে কিনা। আচ্ছা মেজো আম্মু, যাই। এদিকে রীতি আর সিয়ামের পাশে সাপে বেজিতে ঝগড়া শুরু হয়।
কিছুক্ষণ পরে বাড়ির 3 কর্তা এসে সোফায় বসে। এদিকে রীতি আর সিএমের চুলোচুলি লেগে গেছে। রীতি সিএমের চুল ধরে টানছে আর সিএম রীতির চুল। তাদের এই অবস্থা দেখে 3 কর্তা সজোরে হেসে ওঠে। রান্নাঘর কাজ করতে থাকা রিদি তা এবং সামিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা দুদিকে নাড়িয়ে বুঝায় এরা ভালো হবে না। এদিকে শ্রেণীর ষষ্ঠ ধাপে হৃদিকা দপ করে রোজা রাত্রি 3 জনের হাত 3টি নুডলস বাটি যারা উপরে উপভোগ করছে আর খাচ্ছে। সবাই এমনভাবে বসে আছে যেন এটা তাদের প্রতিদিনের লাইভ বিনোদন। কি হয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কেন মামুনি? বড় আব্বু, আমি পোকেমন দেখব, কিন্তু এই পিচকি ইঁদুর রিমোট দিচ্ছে না। আমি পিচকি ইঁদুর হলে তুমি চিকার বংশ, আর আমি এখন মোটু পাতলু দেখব। আমি চিকা হলে তুই ষাঁড় পোকার বংশ, তাহলে তুমি উলু পোকা। এদের চুলোচুলি ঝগড়া দেখে 3 কর্তার হাসি থামার নাম নেই। বড় আব্বু, মেজ আব্বু, বাবা কিছু বলবা ওকে? রিমোট দিলে বলো। বড় আব্বু, বাবা, ছোট আব্বু, তোমাদের মেয়েকে বলো আমার রিমোট নিয়ে টানাটানি না করতে। সবাই চুপ। এখন একজনের হয়ে কথা বললে অন্যজন গাল ফুলাবে। এখন বিপদে পড়তে তারা রাজি না। আর এদের চুলোচুলি মারামারিতে রূপ নিয়েছে। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে হৃদিকের কথায় তার দিকে তাকায় সবাই। 17 বছরের দামড়ি হয়ে 9 বছরের বাচ্চার সাথে ঝগড়া করতে লজ্জা করে না? হাতে পায়ে দামড়ি হয়েছে, মাথায় কি গোবর বাড়া? সব কিছুর লিমিট থাকা দরকার। কথাগুলো অনেকটা দমকে সুরে বলে হৃদিক। এতদিন পর হৃদিকের এমন আচরণের আগে পুষতে পুষতে উপরে চলে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয় রীতি। হৃদিক একটা লম্বা নিঃশ্বাস নিয়ে সোফার কাছে এগিয়ে গিয়ে তার ছোট হাত চাচার পাশে এসে বসে। ছোট আব্বু, তুমি রাগ করো না প্লিজ। আমি সবার থেকে শুনেছি আর নিজেও জানি ঋতিক কেমন তোমাদের সবার আদর পেতে পেতে কারো শাসন গায়ে মাখে না। এভাবে চললে পরে বিগড়ে যাবে। এখন বড় হচ্ছে ঋতে, কারো না কারোর ভয় থাকা উচিত। সমস্যা নেই বাবা, আমিও চিন্তায় ছিলাম এই নিয়ে। মা আমারা মেয়ে আমার কখনো শাসন করা হয়নি, আর আমার মতোই বাড়ির সবাইও আদরে রেখেছি। ঠিক ভুল সব মেনে নেয়, যাতে কখনো এটা মনে না করে যে মা নেই বলে অবহেলা করে সবাই। কিন্তু এতে এখন কারো কথায় পাত্তা দেয় না, ভয় করে না। উল্টো কিছু বলে ইমোশনাল কথা বলে তার মা নেই করে আমরা এমন করি। কি করব বাবা, মেয়েটা বিগড়ে যাচ্ছে, আমার উপর ছেড়ে দাও। এখন থেকে আমি শাসন করব, আর কথা দিচ্ছি ওকে লাইনে নিয়ে আসবে। শুধু একটা কথা, আমি মারি কাটি বকি, কেউ কিছু বলবে না, ঠিক আছে? ওসমান পাশে থেকে বলে, কিন্তু বেশি শাসন করো না, সেটা আমি দেখে নেব। এরপর হৃদিকে গিয়ে বাবার পাশে বসে তাকে জড়িয়ে ধরে, তোমাকে অনেক মিস করেছি বাবা, কেমন আছো তুমি? ওসমান নিজেরা সামলাতে পারে না। 6 বছর পর ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভিজা কণ্ঠে বলেন, আমিও অনেক মিস করেছি। আমার 2টা কলিজা আমার থেকে দূরে ছিল। কেমন থাকি বাবা, কিন্তু এখন একদম জাক্কাস হয়ে গিয়েছে। আমার 2 কলিজা আমার কাছে ফিরে এসেছে। ড্রয়িং রুমে থাকা সবার চোখ মলিন হয়ে আছে। বাবা ছেলেকে এমন করে দেখে রান্নাঘরে থাকা হৃদিতার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে। যমজ হলো হৃদিককে ছিল বাবার পাগল, আর হৃদয় মার আঁচলে থাকতো মা পাগল। হৃদিক রাগী, পাগল, উন্মাদ, রকছটা, মারামারি করার সাথে হাসি তামাশা, খোলা মনের। হৃদয় ঠিক তার বিপরীত, চুপচাপ, শান্ত, একাকিত্ব, নীরবতা, নরম কোমল ধরনের। দেখতে একই রকম হলেও হৃদয় একটু বেশি ফর্সা, হৃদিক একটু কম হালকা ফর্সা। হৃদিকের চোখ বাদামি আর হৃদয়ের কালো। হৃদয়ের কানে একটু জন্মদাগ আছে, কিন্তু হৃদিকে নেই। বাকি একই রকম দেখতে, কিন্তু দুইজনের জামা কাপড়ের ধরন আলাদা, পছন্দ, স্বভাব, চরিত্র সব আলাদা। আর হৃদয় টিচার টাইপ, চশমা পরে, কিন্তু হৃদিক পারে না। দুইজনেরই সাপ দাড়ি আর নাম চোখের নিচে ছোট কালো তিল আছে। হৃদিকা চৌধুরী রীতির সাথে ছেলে আচরণ দেখে খুশি হন। ওই দিন রীতি এবং হৃদিককে কাছাকাছি ঘনিষ্ঠ দেখে সে কিছু বলেনি, শুধু ছেলেকে একটা থাপ্পড় দিয়ে চলে আসে। কিন্তু রুমে এসে ভাবতে থাকি কীভাবে কী করবে। তার কিছুক্ষণ পর হৃদিক সোজা এসে বলে সে দেশ ছেড়ে মামার কাছে ইতালি যেতে চায় পড়াশোনার জন্য। প্রথম না চাইলেও পরে হৃদিতা ভাবেন এটা উচিত বয়স, আবেগে দূরে গেলে ঠিক হয়ে যাবে, আর এই বিষয় বের হলে পরিবার ভাগবে। তাই সে রাজি হয়ে, কিন্তু ছেলে পরের দিনই যেতে চাইছে, এটা তো সম্ভব না। তাই রাতেই ছেলেকে সিলেট পাঠান এবং 7 দিন পর ওসমানকে নানানভাবে সব ভুলভাল বুঝিয়ে আসল সত্যি গোপন করে ছেলেকে পাঠিয়ে দেন। তারপর ছেলের একাকিত্বের কথা ভেবে 3 মাস পর হৃদয় এবং রাব্বিকেও পাঠিয়ে দেন। রাব্বি প্রতি বছর 2 বার করে আসতো। হৃদয় 6 বছরে 3 বার এসেছে, কিন্তু হৃদিক দেশে আসেনি। নিয়মিত যোগাযোগ করলেও রীতির সাথে যোগাযোগ করতো না, বললেও কথা বলতো না। হৃদিকা
6 বছরে বুঝে গেছেন ছেলের আবেগ শেষ, কিন্তু তাও ভয় ছিল। তা আজকের ব্যবহারে পরিষ্কার। এখন সে অনেক খুশি। রীতিকে অপছন্দ তেমন না, সে রীতিকে কখনোই নিজের মেয়ের থেকে কম দেখেনি, বরং বেশিই দেখেছে। কিন্তু হৃদিক যত রাগী, তার রীতি ছিল অনেক ছোট। এগুলো বয়সের আবেগে ভেবেছে হৃদিকা। তার উপর হৃদিক নিজের চাচাতো ভাইয়ের সাথে 11 বছরের বয়সের তফাৎ। এগুলো যদিও সমস্যার কারণ না, কারণ রীতি ছোট আর হৃদিক অনেক বড় আবেগে ভুল করে ফেলবে নিজেকে সামলাতে না পেরে। মা মারা যাওয়ার আগে হৃদিকার থেকে কথা নেয় তার বড় ছেলের সাথে তার মেয়ে বিয়ে দিবে, আর হৃদিকা বোনের শেষ ইচ্ছা রাখতে কথা দেয়। জানুয়ারিতে মেঘ সচরাচর দেখা যায় না, কিছু আর প্রকৃতির অন্য খেলায় মেতেছে। এই যেমন গতকাল রোদ ছিল, কিন্তু আজ সকাল থেকে আকাশ ভর্তি মেঘ আর সাথে ঝুম বৃষ্টি। রীতি জানালায় বসে আছে। কালকে একে একে এত তুফান গেল। এই যেমন সকালে হৃদয় আর রাব্বির হুট করে চলে আসে একটা তুফান। এই বাড়িতে প্রথম কেউ কাল তাকে দমক দিয়েছে, আর সেটা আর কেউ না, মেহেরাজ হৃদিক চৌধুরী। 6 বছর পর হুট করে এসেই তাকে এভাবে বকাঝকা অপমান, আর পুরো বাড়ির কেউ কিছুই বলল না তাকে। কেউ রীতির সাপোর্টে টু শব্দ করেনি। এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু রীতির 2 দিন আগে হাত কেটেছে, তাই নিজের হাতে খেতে পারছে না। খাবারের টেবিলে আসার পর যখন সামিয়া বেগম রীতিকে খাইয়ে দিচ্ছিল, তখন হৃদিক সামনের চেয়ার থেকে খেতে খেতে, এত বড় ধামড়ি মেয়েকে খাইয়ে দিচ্ছ কেন মেজো আম্মু? মহারানীর হাতে পোস্কা পড়েছে নাকি? ন্যাকামি যত সব, বলে রীতি অপমান নিতে না পেরে খাওয়ার মাঝেই উঠে আসে। কিন্তু উপরে আসতে আসতে শুনেছে হৃদিককে সবাই বকাঝকা করেছে, কিন্তু এখানেও থামেনি। সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে আসে রীতি ছাই নিয়ে আসতে, কিন্তু নিজের ভাইয়ের কথায় আসতে হলে সেই দেখে ড্রয়িং রুমের মাঝে বড় বড় 3টা লাগেজ। সবাই আসার পর প্রথমে রাব্বি লাগেজ খুলে সবার আগে রীতিকে একটা নতুন ফোন গিফট দেয়, সাথে অনেকগুলো চকলেট, 2টা ড্রেস। রাব্বির পরে হৃদয়ে সে রীতির গাল ধরে টেনে মাথায় আদর করে দেয়। তারপরে একটা বক্স ধরিয়ে দেয়, তাতে সব ধরনের মেকআপ আইটেম আছে। রীতির সাথে সাথে চোখ চকচক করে ওঠে। তারপর হৃদয় রাব্বি সবার জন্য আনা উপহার সবাইকে দেয়। তাদের সাথে হৃদিক নিজের লাগেজ খুলে সবার জন্য চকলেট, ড্রেস, বিভিন্ন চোখ দাদানো উপহার দেয়। হৃদিক নিজের মা এবং সামিয়া বেগমের সামনে প্রথমে যায়। তোমরা দুজনেই আমার মা, আমার কাছে সমান, বলে 2টা মখমলের চাদর আর 2টা বক্স দেয় হাতের। বক্সে ছিল 2টা করে সোনার বালা। তারপর তার বাবা, মেজো আব্বু, ছোট আব্বু রোজা রাত্রি সিএমকে উপহার দেয়। হৃদিকার জন্য বিয়ে উপহার হিসেবে একটা ব্রাইডাল লেহেঙ্গা দেয়। বিয়ের সব বরের বাড়ি থেকে দেওয়া নিয়ম হলো, হৃদিক অনুরোধ করেছিল কনের লেহেঙ্গা যে দিবে তাও নিজের হাতে ডিজাইন করে। সবার শেষে যায় রীতির সামনে গিয়ে একটা জ্যামিতি বক্স আর 1 সেট কলম হাতে ধরিয়ে বলে, এটা তোর জন্য, তোর তো সামনে পরীক্ষা, তাই এগুলো কাজে আসবে। এছাড়াও তোর মতো মানুষের জন্য এগুলোই ঠিক। রীতিকার দেয় উপহারটা নিয়ে রাত্রিকে দিয়ে বলে, আমার থেকে তোর বেশি প্রয়োজন এটার। মনেই উপরে চলে যায়। এরপর আর নিচে যায়নি, সে খেতেও যায়নি। বর্তমান একটা দীর্ঘশ্বাস পেলে রীতি উঠে দাঁড়ায়। আয়নার সামনে গিয়ে আবারও একবার বুকের কাছে লালচম হওয়া দাগটা 3টা দেখে। সকালে ঘুম থেকে উঠে গোসলের সময় পানি স্পর্শ করতেই বুকের কাছে জ্বলে ওঠে। ওয়াশরুমে বড় আয়নায় দাঁড়িয়ে দেখে 3টা লাল রক্ত জমাট হওয়া ছোপ দাগ, লাভ বাইট টাইপ। রীতির ঘুম যদিও অনেক গাঢ়, কিন্তু এমন কিছু হলে বুঝতো, তাই অ্যালার্জি ভেবে আর মাথা ঘামানি, কিন্তু এখনও ব্যথা আছে। এত কিছুর মধ্যে একটু শান্তি দরকার। ভাবতে জানালা দিয়ে দেখলো খুব জোরে বৃষ্টি হচ্ছে। একটু মিষ্টি হাসি দিয়ে একটা মাঝারি আকারের সাউন্ড বক্স আর তার মায়ের ঘুঙরু জয়া নিয়ে দৌড়ে গেল ছাদে। চৌধুরী কুঞ্জের ছাদের একপাশে ফুল, ফল, সবজি গাছ লাগানো, আর একপাশে কিছু জায়গায় টিনের ছাউনি দিয়ে বেতের সোফা সেট রাখা বসার জন্য। রীতি সাউন্ড বক্স সোফার সামনে টি টেবিল রেখে দেয়। তারপর ঘুঙুর জোড়া পরে। রীতি মা ছিল একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, আর রীতির নৃত্য পছন্দ খুব ছোট থেকে শিখছে। রীতি সাউন্ড বক্সে ফুল সাউন্ড দিয়ে গান ছাড়লো। তারপর ধীরে ধীরে ছাদের মাঝে বৃষ্টিতে গিয়ে দাঁড়িয়ে গানের তালে তালে নিজেকে মত্ত করতে ব্যস্ত হলে, ওরে প্রিয়া হে, ওরে প্রিয়া, ওরে প্রিয়া হে, ওরে প্রিয়া, ওরে প্রিয়া হে, ওরে প্রিয়া, উদনে লাগা কিউন মেন বাউলো রে। আহারে কি সব অবস্থা! আহা
এদিকে হৃদিক তার মা মেজো মার সাথে রাত্রি সোজা সিএম রাব্বির ড্রয়িং রুমে সোফায় বসে মটরশুঁটি ছিলছে আর আড্ডা দিচ্ছে। হৃদিকের কানে গানের আওয়াজ আসতে তার মাকে প্রশ্ন করলো, এই দুপুরে কে এত জোরে ছাদে গান বাজাচ্ছে? কে? রীতি হবে, এছাড়া কে হবে? নাচছে হয়তো। এই দুপুরে নাচছে, তাও এত বৃষ্টিতে ছাদে। ওর হয়তো মন খারাপ। মন খারাপ থাকলে সবসময় এমন করে। ছোট ভাবির ঘুঙুর আছে ওর কাছে, একজোড়া, ওইটা পড়ে ছাদে নাচে। রিদিরা একটু বলে আবার মন দিল মটরশুঁটি আর আড্ডায়। রিদি কালকে ওর সাথে এত রাগ করা ঠিক হয়নি, হয়তো তাই মন খারাপ। মেয়েটা অনেক নাজুক আর মা ছাড়া বড় হওয়া মেয়ে, অমন করো না। সামিয়া বেগমের মাথা নেড়ে আচ্ছা বুঝালো। আচ্ছা, আমার একটা ফোন করতে হবে, করে আসি বলে রিদিক উপরে চলে যায়। তারপর একদম উপরে সোজা ছাদে গিয়ে ছাদের দরজায় দাঁড়ায়। এদিকে গানের তালে নাচে মত্ত রীতি বুঝলো না তাকে কেউ গভীরভাবে দেখছে। তানা বানা তানা বানা, বুনটি হাওয়া হায় বুনটি হাওয়া বন দিন। এই গানের এই লাইনগুলোতে রীতির নাচের তাল দেখলে মনে হবে কোনো অপ্সরা নাচছে। কোমর, পা আর হাতের তাল সাথে ঠোঁট এক সিমটি হাসি। কালো ওড়না আড়াআড়ি করে বাঁধা, কালো চুড়িদার ফ্রকের সাথে গায়ের লাল ফোড়ক, বৃষ্টি ভেজা চুল, জামা ভিজে একাকার, কানের লতি, ঠোঁট গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। এসবের মাঝে এই বৃষ্টির পানির জন্য চোখ থেকে পড়তে থাকা পানি আড়াল হলো হৃদিকের থেকে। রীতি যখনই নাচে তখন চোখ মলিন হয়। তার মায়ের কথা ভেবে আজও তার ব্যতিক্রম না। নাজরিন বলে, দুনিয়া তু দিল কি জবান হে, দিল কি জবান, সালনা আশিস ইश्क নায়ে হে, ওরে প্রিয়া হে, ওরে প্রিয়া, ওরে পিয়া পিয়া এ পিয়া। এবার হৃদি গোড় লাগা চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। 17 বছর 6 মাস বয়সী এক কিশোরী, লম্বা 5 ফুট 3 ইঞ্চি। মেয়েদের ঠোঁট গোলাপি হয়, কিন্তু এই কিশোরীর ঠোঁট কমলা রঙের। ফর্সা গোল গাল, টোল পড়া গালের মাঝে মাঝারি আকারের ফোলা কমলা রঙের ঠোঁট, হালকা টানা গোল গোল চোখ, কালো মণি। হাতে পায়ের আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা, তা তো শুকনো না মোটা। শরীরের নিখুঁত বাজ, কোমর ছুঁই ছুঁই, কালো চুল। বিশ্বসুন্দরী না হলেও মায়াবী চেহারা, তার সৌন্দর্যের কমতি নেই। একটা অসাধারণ চিমচাম মাশাআল্লাহ ধরনের মেয়ে। ভাবতে ভাবতে নিজের অজান্তে রীতি পিছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকে। রীতিও নাচের তালে তাল মিলাতে মিলাতে নিজের জগতে এতই ব্যস্ত যে হৃদিককে দেখেনি। রীতি ঘুরতে গিয়ে এবার চোখ পড়ে হৃদিককে, কিন্তু নাচের তালে কোথায়। নাচের মধ্যে হঠাৎ ঘুরতে গিয়ে থেমে যাওয়া পা পাকিয়ে তাল সামলাতে না পেরে হৃদিকের বুকে গিয়ে পড়ে। আর নিজেকে সামলাতে হৃদিকে 2 বাহু আঁকড়ে ধরে। এতে হৃদিকে আর রীতি মুখোমুখি হয়। আর রীতি বৃষ্টিতেও কান্না চোখে পড়ে হৃদিকের। কাঁদছিস কেন? আমি কাঁদলে আপনার কি? ছাড়ুন আমাকে। কেন? আমার কিছু হলে সমস্যা? মানে কি বলছেন? আর এভাবে ধরলেন কেন? ছাড়ুন ছাড়ুন। হাহ, ওকে কিন্তু এখন সোজা গিয়ে নিচে ফ্রেশ হবি, না হলে ঠান্ডা লাগবে। যাব না আমি। কারো কথা শুনতে রাজি না। তার আমি করবি না, ভালো হবে না। চুপচাপ কথা শোন। আর আমি বলছি না, আদেশ করছি, যা তুই মানবি। কে রে আপনি? আপনার কথা শুনবো? আমি কারো কথা বা আদেশ কিছুই শুনবো না। কি করবেন করুন, মারবেন মারতে পারেন, আমায় যায় আসে না। এবার রীতিকে টেনে আরও কাছে এনে জড়িয়ে নেয়। কে বলল আমি মারবো? তুই যে তেরা, তোকে মেরে সোজা করবো না, অন্যভাবে করব। কথাগুলো রীতির কমলা ঠোঁটের দিকে তাকিয়ে বলল হৃদিক। আর বলতে পারলো না। হৃদিক অধর চুম্বনে ব্যস্ত হলো আর রীতি চটপট করতে লাগলো। রীতির চটপট করাতে হৃদিক রেগে যায়। কি সমস্যা? চটপট করবি না, করলে কিন্তু কামড়াবো বলে আবার নিজের কাজে ব্যস্ত হয়। খোলা ছাদে বৃষ্টির মাঝে এক যুবক ও কিশোরী শুরু করলো নিজেদের গল্পলীলা। একজনের মনে নেই কোনো অনুভূতি আর একজন ভালোবাসায় উন্মত্ত। প্রায় 10 মিনিট পর হৃদিক ছাড়লো রীতিকে। হৃদিক ছাড়তে রীতি দৌড়ে গেল নিচে।
সন্ধ্যা ছুঁইছির সময় বৃষ্টি থেমেছে ঘন্টা 2 হবে। রীতি এখনো রুমে লক করে নাই ব্যস্ত। কাল রাতে তার খাওয়া হয়নি, সকালে দুপুরেও না। খেতে সে চায় না গত 2টা দিন। তার সাথে কিছুই ঠিক হচ্ছে না। হৃদিকের অপমান, রাগ, তমক ঠিক মেনে নিল। ছাদে দুপুরবেলা হৃদিকের কিস করা, তাও এমন গভীরভাবে সে মানতে পারেনি। তখন ছাদ থেকে নিচে এসে ভেজা কাপড় বদলে রুমের কোনায় বসে চোখের পানি ছেড়েছে। এখন সে সন্ধ্যা ছুঁইছে, এখনো থামেনি রীতির কান্না। এসবই হৃদিককে ক্যারেক্টারলেস ভাবতে তার একটু ভাবতে হচ্ছে না। এই যেমন রীতি বয়স তখন 5, রীতির আম্মু দুনিয়া ছাড়েন। তারপর হৃদিকের মাই তাকে সামলাতো, আর হৃদিক ছিল 15 বছরের, রীতির একমাত্র খেলার সাথী। রীতিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, রীতির চুল বেঁধে দেওয়া, নাচের আগে রীতির পায়ে ঘুঙুর পরানো, নাচের সময় রীতির পাশে দাঁড়িয়ে থাকা, পড়াশোনা করানো, খেলার সময় খেলতে না, সব কিছু জুড়ে একটা নাম ছিল হৃদিক। তখন রীতি পরিবার ছাড়া থাকতে রাজি হলেও হৃদিককে ছাড়া থাকতে পারত না, আর হৃদিকও তাকে ছাড়ত না। দিন যেতে থাকে। রীতির তখন 8 বছর। বয়সের তুলনায় লম্বা আর গঠনে দেখলে সবাই বলবে 10-12 বছর। গঠনে বড় হলো, সবাইও বাচ্চা বাচ্চা ছিল। হৃদিকের বয়স তখন 19 হবে। রাত তখন 7টা। হৃদিক খাটে বসে বই পড়ছে। রীতি গিয়ে কোলে বসে বলে, আমাকে আইসক্রিম এনে দাও না। খাবো না, ঠান্ডা লাগবে, প্লিজ একটা। একটু ভাবি হৃদিক, তারপর একটু হেসে, আইসক্রিম দিলে আমাকে কি দিবি? অনেকগুলো কিসে দিব। কোথায় দিবে? গালে, কপালে, নাক। শেষ করার আগে হৃদিক বলে, ঠোঁটে দিলে ভাববো। রীতির সাথে সাথে টুক করে হৃদিকের ঠোঁটে একটা কিস দেয়। যেহেতু হৃদিক ছোট থেকে অনেক বড় করেছে, সারাদিন সাথে থাকে, আর রীতি ছোট, তো হুটহাট করে উঠা, গালে খুশি হয়ে চুমু দেওয়া সাধারণ ছিল। সবার সামনেও এমনই করত। তাই আজ ঠোঁটে বলায় তার অবুঝ বাচ্চা মন সাধারণভাবেই নিল। ঠোঁটে এভাবে কিস করে না, তাহলে শিখাতে পারি, কিন্তু প্রমিস করতে হবে আমি ছাড়া কাউকে এই কিস দিবে না, আর না কাউকে বলবে এই কিসের কথা। এটা আমাদের সিক্রেট। ওকে? ওকে, ডান। তারপর হৃদিক গভীর করে একটা চুমু দেয় রীতিকে। এবার আইসক্রিম দিবে? থাক, নিয়ে আসি। ওই দিনের পর থেকে হৃদিক পরিবর্তন হয়ে যায়। বছরের মাঝে বাসায় ভুলভাল বুঝিয়ে রীতিকে গার্লস স্কুলে ভর্তি করায়। বিকেলে রীতি খেলতে গেলে তার সাথে দাঁড়িয়ে থাকতো। কোনো ছেলের সাথে খেলার কথা বা তাকাতেও দিত না। এমনকি শর্ট জামা, ফ্রক পরতে দিত না। হৃদয়ের সাথেও কথা বলা পছন্দ ছিল না। রাব্বি আর হৃদিক ছাড়া কোনো ছেলের দিকেই রীতি তাকাতে পারতো না। আর ওই দিনের পর থেকে প্রতিদিন একবার করে সবার আড়ালে হৃদিক রীতিকে চুমু দিত। এর বেশি হৃদিক আগাতো না। রীতির সব আবদার পূরণের জাদু কাঠি ছিল ঠোঁটে চুমু। সবার আড়াল দৌড়ে গিয়ে কোলে বসে ঠোঁটে চুমু দেওয়া ছিল প্রতিদিনের। এভাবে সময় যেতে থাকে। রীতির বয়স 12 তখন, কিন্তু দেখলে 14-15 বছরের কিশোরী মনে হয়। তখন রীতি ক্লাস 7-এ পড়ে। সাধারণত তার বয়সের সবাই 5-6-এ, কিন্তু রীতিকে তাড়াতাড়ি পড়ার মধ্যে ঢুকানো ফলে সে 7-এ। একদিন স্কুলে কাশফুলের কথা শুনে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, আর সে জানে বাসার সবাই ব্যস্ত, একমাত্র হৃদিক ছাড়া আর কেউ নেই। তাই ওই দিন হৃদিককে বলে, আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাবে হৃদিক ভাই? নিয়ে গেলে কি দিবে? তুমি যা চাও তাই দিব। আমার পুরো পেস আর গলায় কিসি দে। সেই সময় হৃদিরা চৌধুরী দেখে ফেলে, আর তারপরের দিন সকালেই চলে যায়। একবার দেখাও করেনি রীতির সাথে। প্রতিদিন কত কান্না করত, অভিমান, কষ্ট হতো। সে যে হৃদিক ছাড়া এক পা বাড়াতেই শিখিনি। তার জামা কোথায়, কি পরবে, কি খাবে, কখন খাবে, তার চুল বাঁধবে কি করে, সব ছিল। হৃদিক 6 মাস প্রতিদিন কান্না করতো হৃদিকের জন্য। দরজায় দাঁড়িয়ে থাকতো, কিন্তু আসেনি। তারপরও 1 বছরের মাথায় নিজেকে সামলে নেয় রীতি। ঢাকিয়ে নিজের মন মতো চলাফেরা, জামা কাপড় পরা, বন্ধু বানানো শুরু করে। কিন্তু আজব ব্যাপার, কোনো ছেলে ফ্রেন্ড হতো না, পরেও থাকতো না। জামা কাপড় পছন্দ করে কেনার আগেই তার কাছে বাসায় কেউ না কেউ এসে বলতো তার জন্য রাব্বি পাঠিয়েছে। গত 6 বছরে 16-12 সে নিজের মতো শপিং করেনি। যা যা প্রয়োজন সব প্রতি মাসে রাব্বি ইতালি থেকে পাঠাতো। এমনকি প্রতি মাসের নির্দিষ্ট দিনগুলোতে দরকারি জিনিসও হাতে থাকতো।
এত কিছুর পরও মনের কোনো এক কোণে সবসময় অপেক্ষা করতো রীতিকে। দিন যেতে যেতে 2 বছরের বেশি কেটে যায়। রীতির বয়স 14 বছর। একদিন স্কুল শেষে দেখি স্কুলের সামনে হৃদিক দাঁড়ানো। রীতি ছুটে গিয়ে জড়িয়ে ধরে, হৃদিকও ধরে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু এঁকে দেয়। হৃদিককে দেখে 2 বছরের সব অভিমান ভুলে যায়। হৃদিক ভাই, তুমি কখন এলে? আমি অনেক মিস করেছি। আর যেতে দেব না তোমায়, চলো বাড়ি যাই। না রে, আমি কালকেই আবার চলে যাব। না, আমি দিব না। পাগলামি করিস না, আমি বাড়ি যাব না। আমার তোর একটা সাহায্য প্রয়োজন, তাই আসা। কাজ শেষে কাল চলে যাব। কি সাহায্য? তোর আমার সাথে বিয়ের নাটক করতে হবে। কি? অসম্ভব, কি বলছো তুমি? রীতি আগে ছোট থাকলেও এখন কিশোরী, 14 বছরের একটা মেয়ে, অনেক কিছুই বুঝে। তাই 8 বছর থেকে 12 বছর পর্যন্ত সব কিছু ভেবে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয় তার মনে। ছোট কিশোরীর মনে যে হৃদিকের জন্য ভালো লাগা আবেগে ভরে আছে। যা বলছি মন দিয়ে শোন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু এখনো সময় হয়নি তাকে পাওয়ার। আর এখন সম্ভবও না আমার আর তার সাথে থাকা। এটার জন্য ক্ষতিকর, তাই তাকে সুরক্ষিত রাখতে দেশ ছেড়ে যাই আমি। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পর ইতালির এক মাফিয়ার মেয়ে আমার পিছনে পড়ে। 2 বছরে যখন তাকে বুঝাতে পারিনি, তখন বলেছিলাম আমার পরিবার আমার চাচাতো বোনের সাথে আমার বিয়ের আকত করিয়ে রেখেছে, আর তো ছবি দেখিয়ে দিই। কিন্তু সে মানে না, বলি বিয়ে ছবি দেখাতে পারলে আমাকে আর বিরক্ত করবে না। তাই বলছি তুই একটু সাহায্য কর। কথাটা শুনে গলায় কথা আটকে যাচ্ছে রীতির। ভালো লাগা জন্মানোর পরেই এমনটা কেন হলো তার সাথে? কি হলো করবি? রীতির নিচু কিছু না ভেবে উপর নিচ মাথা দুলায়। তাহলে আমি কালকে সকালে এখানে থাকবি। স্কুলে কথা বলে ছুটি নিয়ে যাব, তারপর তোকে সাজিয়ে ছবি তুলে নিব। আর শোন, আমি বাসায় যাব না। বাসায় জানো কেউ না জানে আমি দেশে এসেছি। জানলে কিন্তু তোর খবর আছে। রীতি ওই দিন অনেক কষ্টে বাসায় আসে। সারাদিন রাত কান্না করেছে। পরের দিন সকালে হৃদিক স্কুলে কথা বলে নিয়ে যায় রীতিকে একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে। হৃদিকের সব ফ্রেন্ডে রীতিকে চিনে, বাসায় আসা যাওয়ায়, কিন্তু এদের চিনল না শুধু যার ফ্ল্যাট তাকে চিনে হৃদিকের বেস্ট ফ্রেন্ড লাবিব। সারাদিন হৃদিক আর সে একসাথেই থাকতো, কলিজার বন্ধু বলা চলে। বাকিদের কথা জিজ্ঞেস করতেই হৃদিক বলেছে তার বিদেশ যাওয়ার পর তাদের সাথে বন্ধুত্ব হয়েছে। ফ্ল্যাটে যাওয়ার পর হৃদিক আর সে বাদে লাবিব ও হৃদিকের 3 জন ফ্রেন্ড ছিল। তার মধ্যে একজন মেয়ে আছে, 23-24 হবে বয়স। হৃদিক কিছু শপিং ব্যাগ নিয়ে রীতিকে একটা রুম দেখিয়ে দেয়। তারপর সেই মেয়েটি তাকে রেডি করে দেয়। লাল টুকটুকে বেনারসি হালকা একটা গলার হার, কানে ঝুমকো, টিকলি, হাতে 2টা মোটা ছুরি, নাকে বউদের মতো একটা নথ, আর সব ছিল সোনার। রীতি রেডি হয়ে বের হতে দেখে হৃদিক একটা সাদার মধ্যে সোনালি কার করা অসম্ভব সুন্দর শেরওয়ানি পরা পাশে ড্রয়িং রুমের সোফায় কাজী বসা। অবাক হয়ে তাকালো হৃদিকের দিকে। কাজী কেন? আসল না নকল? আসল না, নকল কাজী। যদি ছবি ফেক ভাবে, তাই একটা ভিডিও করব। তুই সোফায় গিয়ে বস। সব আসল বিয়ের মতোই হবে, কিন্তু আসলে নাটক সব। তারপর 33 লাখ টাকার দিনমোহরে কবুল বলে সাইন করে রীতি এবং হৃদিক। সেটা ভিডিও হয়, সাক্ষী হয় হৃদিকের বন্ধুরা। এমন নিখুঁত নাটক যে মনে হচ্ছিল সত্যি বিয়ে। ছবি তোলা হয় অনেকগুলো, সব শেষে চেঞ্জ করে রীতিকে বাসায় পাঠিয়ে দেয়। আর যাওয়ার আগে হুমকি দেয়, এগুলো বাসায় জানাতে না, সাথে হৃদিকের আসার কথাও না। তখন থেকে রীতির মন বিষিয়ে ওঠে হৃদিকের জন্য। হৃদিকের জীবনে অন্য কেউ আছে এই ভেবে অনুভূতি শেষ করে দেয়। আর এখন সে সব বুঝে। তার মানে হৃদিকে এদিকে বাড়িতে থাকা এবং তার অবুঝা ছোট হওয়ার সুযোগ নিয়ে তার ঠোঁটে চুমু খেতে ভালো লাগা ছিল না রীতির জন্য। এ ভেবে আরও বিষিয়ে ওঠে। আর এখন এত বছর এসে ভালোবাসার মানুষ থাকার পরও রীতির সাথে এমন করায় হৃদিককে চরিত্রহীন ভাবতে একটুও বাচ্ছে না রীতির। সন্ধ্যা 7টা ক্ষুধায় বেহাল রীতি আর নিচে না ফেরে ডুলতে ডুলতে নিচে এসে ডাইনিং টেবিলে বসে কোনো দিক না তাকিয়ে চিল্লাতে শুরু করে, আল্লাহর হস্তে কিছু খেতে দেন গো আম্মা, তাড়াতাড়ি দেন গো আম্মা, খিদায় পটল উঠলো গো আমার আম্মা। একটু পরে পাশে থেকে 1 প্লেট ভর্তি ভাত, গরুর মাংস আর মাছ ভাজা এগিয়ে দেয় কেউ। কান্নার জন্য ফোলা চোখ আর ক্ষুধায় আশেপাশে না তাকিয়ে খাওয়া শুরু করে। মাছটা নিয়ে পাশের একটা বাটিতে রাখে। পাশ থেকে কেউ একজন গিয়ে হাত ধুয়ে এসে মাছ বেছে রীতির পাতে দিচ্ছে। রীতি তাও দিয়ে খাচ্ছে। বাড়ির সবাই জানে রীতি মাছ বাছতে পারে না, তাই কাউকে বলতে হয় না মাছ বেছে দিতে। কিন্তু আজ ভাত অনেক বেশি
অর্ধেকটা খেয়ে আর খেতে পারছি না বলেই পাশে তাকায়। তারপর পাশে রিদিককে বসা দেখে চিৎকার দিয়ে ওঠে, ও আল্লাহ গো বলে বুকে থু দিয়ে আবার বলে, আপনি এখানে কেন? বাসায় কেউ নেই। আম্মু আর মেজো আম্মু রাত্রি রোজা সিএমকে নিয়ে বাসা গিয়েছে। রিদিকা বান্ধবীর বাসায়, হৃদয় উপরে ওর রুমে, রাব্বি আড্ডা দিতে গিয়েছে। তাহলে খাবার কে দিল? আমি দিয়েছি। কেন, আমার হাতেরটা খেতে সমস্যা? হ্যাঁ সমস্যা, আপনার হাতেরটা খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো বলে এটো হাত দিয়েই দৌড় উপরে উঠে যায় রীতি। এদিকে রিদিক টেবিলে বসে রিদিক বিড়বিড় করে, শুধু আমার হাতের না, আমার হাতের থেকেও খাবি আর সাথে প্রতি রাতে আমাকেও খাবি। যদি না হয় আমিও মেহেরাজ রিদিক চৌধুরী না বলে পাশে থেকে রিদির অর্ধেক খাওয়া প্লেটের দিকে তাকায়। সে ইচ্ছে করে ভাত অনেক বেশি দিয়েছে, যাতা ভাবে সব মাখানো, সব করে অন্যের হাতে মাখানো খাবার হয়তো কেউ দেখলে খাওয়া দূর নাক ছিটকেবে। প্লেট পুরো মাখানো। রিদিক পাশের প্লেটে টেনে নিয়ে সুন্দর করে গুছিয়ে বেশ তৃপ্তি নিয়ে এটো খাবারগুলো ছেটে ফুটে খেতে খেতে ভাবলো, সেই আমি অন্যের খাওয়া পানির দিকে তাকাই না, সেই আমি কিনা তোর এটো খাবারে এত তৃপ্তি পাই। বউয়ের হাতের এটো এত মজা, আগে জানলে শুধু তোর এটো খাবারেই বাঁচতাম আমি জান। সকাল সকাল বাড়িতে হইচই শুরু। আবার রীতি কাণ্ডে রিদিকা চৌধুরী না পেরে খুন্তি নিয়ে পেছনে দৌড়াচ্ছে আর রীতির সামনে ছুটতে। আজ ধরতে পারলে রিদিরা চৌধুরী তার জান কেড়ে নিবে। ওই দিন এটো হাতে উপরে আসার পর আজ 3 দিন রিদিক আর রীতির দেখা হয়নি। রিদিক অফিসের কাজে ব্যস্ত, আর তার উপরে এসে নিজের কোম্পানির সব দেখতে হয়। দেশে থেকে বিদেশের কাজ সামলানো যেমন তেমন কথা না। প্রতিদিনের মতো আজ রীতির সকাল সকাল অফিসে চলে গিয়েছে। এদিকে 3 দিন আগে সিএমের জন্য রীতি বকা খেয়েছে। এই ভেবে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রীতি পার্মানেন্ট মার্কার দিয়ে সকাল সকাল উঠে ঘুমন্ত সিএমের মুখে দাড়ি গোপ বানিয়ে জোকার বানিয়ে রাখে। সকালে উঠে সিএমের কান্নার তোরে নাজেহাল অবস্থা। কালি না উঠায় আজ বেচারার ক্লাস টেস্ট ছিল, তাও দিতে পারেনি। এদিকে সবাই বুঝে গেছে পুরো বাড়িতে একটাই লেজবিহীন বাদর আছে যে এসব করবে। হৃদিরা চৌধুরী এসবের রেগে বোম হয়েছিল। তার মাঝে চোখে পড়ে সোফায় বসা সিএমকে, সিঁড়িতে দাঁড়িয়ে রীতি ভেঙে দিচ্ছে। এবার আর কে আটকায়? বাড়ির বড় কর্তৃকে সারা বাড়ি রীতিকে শাসানোর জন্য খুন্তি নিয়ে ছুটছে। এদিকে রীতিও নিজের জীবন বাঁচানোর জন্য। এমন সময় রাব্বি নামের নিচে ড্রয়িং রুমে তার বোন আর বড় মাকে এভাবে টম অ্যান্ড জেরির মতো ছুটতে দেখে ব্রুকুসকে জিজ্ঞেস করে, কিরে বোনু, এভাবে ছুটছিস কেন? জীবন বাঁচানো পরশ, তাই জীবন বাঁচাচ্ছি বলে সুযোগ বুঝে উপরের রুমে ছুটে গিয়ে দরজা লক করে দেয়। এই বেয়াদব ছিমরি, নাম বলছি নাম, আজ তোর একদিন কি আমার একদিন। এদিকে রাব্বি একটু ঝুঁকে তার বোন কোনো না কোনো খিচুড়ি ফাঁকিয়েছে, যার ফলে বড় আম্মু খেপেছে, তাই সেও চিপাগুলি দিয়ে কেটে পড়ে। হৃদিরা বেগম এবার সোফায় বসা বাড়ির 3 কর্তার দিকে রাগী লুক দিয়ে তাকায়, আর সাথে সাথে বয়ে কাপা কাপা হাতে উসমান চৌধুরী টি টেবিলের উপর থেকে একটা খবরের পেপার নিয়ে 32 পাটি বের করে একটা হাসি দিয়ে মুখের সামনে পেপার ধরে মুখ আড়াল করে নেয়। বাড়ি 2 জনও বড় ভাইয়ের মতো টেবিল থেকে 2টা ম্যাগাজিন নিয়ে মুখ ডাকে। ভাই, তোমার পেপার উল্টো ধরেছ। ওসমান খেয়াল করে দেখে আসলেই উল্টো। তারপর তা ঠিক করতে করতে বলে, তোর ম্যাগাজিনে উল্টো ঠিক কর। সাথে সাথে রাজীব চৌধুরী নিজেরটাও ঠিক করে। ডান পাশে থাকা রিজিক চৌধুরী তাদের দেখে বলে, হি হি, আমারটা সোজা। এবার ওসমান চৌধুরী আর রাজীব চৌধুরী রাগী চোখে তাকায় রিজিক চৌধুরীর দিকে। সাথে সাথে চুপসে যায় সে। অন্যদিকে হৃদিরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে এই 3 ভাইয়ের কলিজার টুকরো রীতি তাকে শাসন করবে বা কিছু বলবে তা আশা করা হৃদিরা চৌধুরীরই বোকামি। সে বিড় করে 3 ভাইয়ের 14 গোষ্ঠী দুই পাশে মাথা নাড়তে নাড়তে এদের নিয়ে আর পারে না। বুঝাতে রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে 3 ভাই হাফ ছেড়ে হেসে ওঠে। একটা হাসির শব্দ পেলে 3 জনের গাড় মটকাবো আমি ভুলে দিলাম, কোনো দিক তাকাবো না, 3 ভাইকে বাড়ি ছাড়া করব। রান্নাঘরে থেকে হৃদিরা চৌধুরীর কণ্ঠে আবারও কেঁপে উঠে চুপসে যায় 3 জন। টিকটিক করে গড়ে জানান দিচ্ছে যে রাতের
1:37 বাজে। হৃদিক ল্যাপটপে কাজ শেষ করে উঠে পা বাড়ায় রীতির রুমের দিকে। দরজায় এসে পিনকোড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তারপর তাকায় বিছানায় ঘুমন্ত রীতির দিকে। কোনো মানুষের বাচ্চা এমন করে ঘুমায়? অবশ্যই এটা তো পরী, আমার কলিজার ছোট্ট পরী। পরীরা হয়তো এমন ছড়িয়ে ছিটিয়ে সাফরিদের মতো ঘুমায়। এসব বিড়বিড় করতে করতে এগিয়ে যায় বিছানার পাশে, গিয়েই ছোপ যায় রীতির পেটের দিকে। একটা সাদা কালো চেক প্লাজো আর টি শার্ট পরা, গন্ডারের মতো ঘুমানোর জন্য পেটের কিছুটা উপরে টি শার্ট উঠে আছে। ড্রিম লাইটের আলোতে রীতি পুরো পেট আর পেটের কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে, সাথে পর্সা পেটের উপর কেন্দ্রবিন্দু। বাঁ পাশে থাকা তিলটাও হৃদিক পাশে বসে রীতি কপালে একটা চুমু খায়, তারপর পেটের তিলটা টি শার্ট উপরে তুলে নিজের পছন্দের জায়গায় বেশ অনেক সময় হাত বিচরণ চালিয়ে কিছু চুমু দিয়ে রীতি ড্রেস ঠিক করে এসির পাওয়ার একটু কমিয়ে দেয়, কোলবালিশ বিছানায় রেখে দেয়। তারপর উঠে যায় রীতির স্টাডি টেবিলের কাছে। খুব সুন্দর করে সাজানো, বেবি পিঙ্ক কালার সাজানো গুছানো একটা টেবিল, বিভিন্ন কালারের স্টিকে নোটও পড়ার অনেক বিষয়, অনেক ছোট ছোট সূত্র, বেশ কিছু নোট লাগিয়ে রাখা, পড়ার রুটিন টানানো, ছোট একটা ঘড়ি। হঠাৎ চোখে যে একটা ডায়েরির উপর খুব সুন্দর করে সাজানো হাতে তুলে নিয়ে লিস্টে উল্ফে দেখলো বিভিন্ন ইচ্ছা, ঘটনা, মন খারাপ মন ভালো সব লিখা। হৃদিক মুচকি হেসে পৃষ্ঠা বদলাতে বদলাতে হঠাৎ চোখ মুখে রাগ ভরে ওঠে। ডায়েরির একটা বাজে একটা গোলাপ আর পৃষ্ঠায় 5 মাস আগের একটা তারিখ দিয়ে লেখা, আমিও ভালোবাসি, সাথে একটা 25-26 বছরের পুরুষের ছবি। কোনো মতে নিজেকে সামলে ডায়েরি আর ছবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে হৃদিক। অন্যদিকে হৃদয় বারান্দায় দাঁড়িয়ে আছে, পিছন থেকে একটি কোমল হাত জড়িয়ে ধরল তাকে। হৃদয়ের পিঠে মুখ গুজে আষ্টে পৃষ্ঠে ধরিয়ে, এত দেরি কেন? সবাই গভীর ঘুমিয়ে পড়ার পর আসতে হয়, না হলে কেউ দেখে ফেলবে। আমার বউ আমার ঘরে আসবে, তাতে তাদের কি? কেউ তো জানে না আমি আপনার বউ, সবাই তো বোন ভাবে। আচ্ছা, বাসায় যদি না মানে? কেন মানবে না? আমি দেখতে খারাপ? পড়াশোনা নেই, চাকরি নেই? আমি পরিবারের ব্যবসাতে না গিয়ে নিজের যোগ্যতা ইতালিতে জব করছি, নিজের আলাদা ব্যবসা করেছি, বাড়ি করেছি, একমাত্র তোমার জন্য, যাতে কেউ আমার উপর আঙ্গুল না তুলে যে বাপের টাকায় জোরে তোমাকে চায়। কিন্তু এবার হৃদয় ঘুরে দাঁড়িয়ে সামনে থাকা হলুদ বর্ষা বিড়াল চোখের গোলগাল বুকটার সমান উচ্চতায় ফেটির গালে হাত রাখে। কোনো কিন্তু না, আমি সব সামলে নিব। সামনের মাসে হৃদির বিয়ের পরপরই তোর জন্মদিন। এই রুমে তুই বলতে না করেছি না? আচ্ছা, একবার তোমার 18 হয়ে গেলে বাসায় বলে দিব, সবাই মানলে ঠিক, না হলে তোমাকে নিয়ে ইতালি চলে যাব, ছোট্ট সংসার সাজাবো। এবার মেয়েটি হৃদয়ের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে থাকে। এজন্যই 3 মাসের ছুটিতে আসা? ঘুমাবেন না? না, আদর করবো তারপর। বিয়ে করলাম 1 বছর হতে চললো, অথচ বউকে মাত্র হাতে গোনা 6 বার আদর করেছি, তাও লুকিয়ে। সি শয়তান! বলে মেয়েটি হৃদয়ের বুকে থাপ্পড় দেয়। হৃদয় কোলে তুলে নিয়ে সোজা বিছানায় রেখে লাইট বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তে মেয়েটির ওড়না সরিয়ে কাছে যায়, কানের কাছে ফিসফিস করে। পাশের রুমে হৃদিক আছে, বেশি শব্দ করবে না। সাথে সাথে মেয়েটির গাল, নাক, মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। হৃদয় হেসে ঠোঁটে ঠোঁট বিলীন করতে করতে মেয়েটিকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দেয়। এদিকে এতক্ষণ হৃদিক পাশের বারান্দায় দাঁড়ানো ছিল। অন্ধকারে হৃদয় বা মেয়েটি কেউই খেয়াল করেনি বিষয়টি। হৃদিক সব শুনে তাদের রুমে গিয়ে লাইট বন্ধ করার পর আফসোসের সুরে বিড়বিড় করে, বিয়ে করলাম 4 বছর হতে চললো, এখনো বউকে ঠিকমতো জড়িয়ে ধরে কিস করতে পারলাম না। আর এদিকে 1 বছরে 6 বার বাসর করেও এটা আফসোস করে। জিন্দিগি পাঞ্চার চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটা বেশ ইন্টারেস্টিং, সামনের পর্বগুলো আরও অনেক সুন্দর হতে চলেছে। যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, নেক্সট পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।